সমুদ্রের তলদেশে দক্ষিণ মৎস্য রাজ্যে বাস করত বিজয় কুমার। বিজয় কুমারের স্ত্রী ও একটা মেয়ে সন্তান আছে। বিজয় কুমারের মেয়ে ছিল দুষ্টু ও মিষ্টি একটা মেয়ে, তার নাম মুক্তমালা। মুক্তমালার মনে যখন যা আসতো সে তাই করত, তাই মুক্তমালার মা আলোকমালা খুব চিন্তিত থাকতো। উফ বাবা, আজ সারাদিন একবারও বাইরে যায়নি। বাইরে যাওয়ার জন্য যে আমার মন ছটফট করছে। ওদিকে সই মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। মাকেও তো দেখতে পাচ্ছি না। এই সুযোগে চুপি চুপি আমাকে পালাতে হবে। এ কথা বলেই মুক্তমালা চুপি চুপি কক্ষের বাইরে যেতে থাকে, আর আলোকমালা তা বুঝতে পেরে মুক্তমালার কক্ষে আসে। এ কি মুক্তমালা, তুই কোথায় যাচ্ছিস? না, মানে মা। কি ইয়ে মানে করছিস? তোকে না বলেছি কক্ষে বাইরে বের হবি না? মা, আসলে আমার সই তো আমার জন্য অপেক্ষা করছে। আমি না গেলে তো বেচারা সই কষ্ট পাবে। যাই না মা, একটু দেখা করে চলে আসবো। না না, রাজ্যের বাইরে তো যাওয়ার নিষেধ। তুই কি বুঝিস না তুই সাধারণ ঘরের কন্যা না? বাইরে গেলে তোর বিপদ হতে পারে। হোক মা, তবু আমি বাইরে যাব। ইস, কেন যে সাধারণ ঘরে জন্ম নিলাম না। অন্তত আমাকে এই বন্দি জীবন কাটাতে হতো না। এই যে তোকে কি শাসন করব, একটুতেই মন খারাপ করে থাকিস। মন খারাপ করব না তো কি করব? আমার তো রাজ্যে খেলার সাথে একটাও নেই। ও মা, যাই না, একটু দেখা করেই চলে আসবো। ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না। তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি ফিরে আয়। কি মজা, মা আমাকে যেতে বলেছে। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি আসবো। এখন আমি আসি। এরপর মুক্তমালা খুশি হয়ে খেলা করতে চলে যায়। অন্যদিকে নাগিনের মেয়ে বিন্দু নাগিন মুক্তমালার জন্য অপেক্ষা করতে থাকবে আর রেগে যাবে। ধুর বাবা, ভালোই লাগে না। এই মুক্তকে কতবার বলেছি তাড়াতাড়ি আসবি, তারপরও আমার কোনো কথাই শোনে না। আর পারবো না ওর জন্য অপেক্ষা করতে। এক্ষুনি আমি চলে যাব। নাগিন কন্যা রাগ করে চলে যেতে থাকে। ঠিক তখনই পিছন থেকে মুক্তমালা চিৎকার করে ডাকতে থাকে, এই সই, কোথায় যাচ্ছিস? এই দেখ, আমি এসে গেছি। কি রে, দাঁড়া দাঁড়া। তোকে আসতে হবে না, আমি আর খেলবো না। এই চলে যাচ্ছি আমি। সই, রাগ করিস না। জানিস তো মা আমাকে আসতেই দেয় না। বাদ দে তো, চল চল, এখন আমরা খেলা করি। এরপর মুক্তমালা আর বিন্দু নাগিন একসাথে খেলা করতে থাকে। এভাবেই সেই দিন কেটে যায়। না না না, সমুদ্রের তলদেশের জলরাজ্যটা আমার চাই চাই চাই। কিন্তু আমি তো বিজয় কুমার আর আলোকমালার সাথে লড়তে পারবো না। তাহলে আমি কি করে ওই জলরাজ্য দখল করব? বিশাখা নাগিন যখন রাগে গজগজ করছিল, তখনই সে দেখতে পায় তার মেয়ে সমুদ্রের দিকে যাচ্ছে। এ কি বিন্দু, তুই কোথায় যাচ্ছিস? মা, আমার সই আমার জন্য সমুদ্রের তলদেশে অপেক্ষা করছে। আমার সাথে খেলা করবে, তাই আমি মৎস্যকন্যা মুক্তমালার কাছে যাচ্ছি। কি, মৎস্যকন্যা তোর বন্ধু হয়? কই, আমাকে আগে তো বলিসনি। মা বিন্দু, শোন, আজ তোর সইকে আমাদের নাগরাজ্যে নিয়ে আসিস। তোদের দুজনের ভালো মন্দ রান্না করব, কেমন? মা, সত্যি বলছো? তুমি আমার সইয়ের জন্য রান্না করবে? ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে সইকে নিয়ে আসছি। বিন্দু নাগিন খুশি মনে তার বান্ধবী মুক্তমালাকে নিতে যায়। এদিকে বিশাখা নাগিন অট্টস্বরে হাসে আর বলে, বিজয় কুমার,
তোদের কলিজার ধনকে যদি আমি শেষ করি তাহলে তাহলে তোরা ভেঙে মাটির সাথে লুটে যাবি, আর এর সুযোগ নিয়ে বিশাখা নাগিন দুষ্টু বুদ্ধি আঁটতে থাকে। এদিকে বিন্দু নাগিন এর কিছুই জানে না। বিন্দু নাগিন সরল মনে মুক্তমালাকে তাদের নাগরাজ্যে নিয়ে আসে। সই, আমি তো স্থলে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে পানিতে যেতে হবে। মুক্তমালা, তুই কক্ষে অপেক্ষা কর, আমি মাকে ডেকে আনছি। বিন্দু নাগিন তার মা বিশাখা নাগিনকে ডাকার জন্য রান্নাঘরে যেতে থাকে। আর গিয়ে যা দেখে, তেল তুই টকবক করে ফুটতে থাক, আমি মৎস্যকন্যাকে এনে এই তেলে মচামচ করে জমিয়ে খাবো। এ কি মা, এসব কি বলছে? সইকে ভেজে খাবে মানে? না না, আমার কারণে সইয়ের জীবন যেতে পারে না, এক্ষুনি আমাকে সইকে নিয়ে পালাতে হবে। এরপর বিন্দু নাগিন মুক্তমালাকে নিয়ে নাগরাজ্যের পিছন দিক দিয়ে পালিয়ে যায়। কি সই, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমি যা নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে এক্ষুনি পানিতে রেখে আয়। সই, আমি যে তোকে সমুদ্রের দিকে নিয়ে যেতে পারবো না, মাঝে তোকে মেরে ফেলবে। তুই একটু কষ্ট কর, আমি কিছু একটা ব্যবস্থা করছি। বিন্দু নাগিন আর কোনো উপায় না পেয়ে মুক্তমালাকে নিয়ে মানুষের গ্রামে যায়। আর সেখানে গিয়ে দেখে একটা গাভী চারিতে করে পানি খাচ্ছে। এই তো পেয়েছি পানি, কিন্তু এতটুকু চারিতে তুই থাকবি কি করে? সই, আমি তো মৎস্যরাজার কন্যা, এতটুকু শক্তি তো আমার আছে। আমি ছোট হচ্ছি, তুই আমাকে তাড়াতাড়ি পানিতে রাখ। এরপর মুক্তমালা জাদু করে ছোট হয়ে যায়, আর বিন্দু নাগিন মুক্তমালাকে সেই গাভীর খাওয়া পানিতে রেখে দেয়। তারপর বিন্দু নাগিন বলে, সই, তুই কষ্ট করে এখানেই থাক, আমি ওদিকটাই দেখে আসি তোকে সমুদ্রে পাঠানোর কোনো উপায় পাই কিনা। এ কথা বলে বিন্দু নাগিন সেখান থেকে চলে যায়। কিরে গাভী, সব পানি খেয়েছিস? বাবা, তোর দেখি আজ অনেক উন্নতি হয়েছে, একটু পানিও রাখিসনি। চল চল, তোকে তাড়াতাড়ি ঘরে তুলে আমার অন্য কাজ করতে হবে। গাভীর পেট থেকে কান্নার আওয়াজ আসবে। কি কান্নার আওয়াজ? কান্নার আওয়াজ আবার কোথা থেকে আসছে? না না, আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। মুক্তমালা আবার কান্না করবে। গাভীর পেট থেকে যখন কান্নার আওয়াজ ভেসে আসছিল, শ্যামলী তখন কিছুই বুঝতে পারছিল না। সেখানে নাগিন কন্যা বিন্দু নাগিন আসে, আর বিন্দু নাগিনকে দেখে শ্যামলী ভয়ে চিৎকার করতে থাকে। সাপ, সাপ, বাঁচাও, বাঁচাও! ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করব না। কি, আমার সই কোথায়? বলো, আমার সইকে তুমি কি করেছো? তুমি কে? তুমি কথা বলতে পারো? আর এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর বিন্দু নাগিন শ্যামলীকে সব কথা খুলে বলে। তখনই মুক্তমালা গাভীর পেট থেকে আবার কান্না করে ওঠে। এ তো গাভীর পেট থেকে আমার সইয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। নিশ্চয়ই আমার সই গাভীর পেটে আছে। এখন সইকে আমি বাঁচাবো কি করে? কি, গাভীর পেটে মৎস্যকন্যা? এটা কি করে সম্ভব? নাগিন কন্যা, তুমি কেঁদো না, তোমাকে একমাত্র ভৈরবী বাবা সাহায্য করতে পারে।
তুমি বরং ভৈরবী বাবার কাছে যাও। তিনি তন্ত্র মন্ত্র করে মৎস্য কন্যাকে গাভীর পেট থেকে বের করতে পারবে। এরপর নাগিন কন্যা আর কোনো কিছু না ভেবেই ভৈরবী বাবার কাছে ছুটে যায় আর ভৈরবী বাবাকে সব কথা খুলে বলে আর অঝরে কাঁদতে থাকে। শান্ত হো বাছা, শান্ত হো। বন্ধুর প্রতি তোর এত ভালোবাসা, এটা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি তোকে সাহায্য করব, তুই কোনো চিন্তা করিস না। চল আমার সাথে চল। এরপর নাগিন কন্যা আর ভৈরবী চলে যায় সেই গাভীর কাছে। আর ভৈরবী মন্ত্রভূত খাবার গাভীকে খাইয়ে দেয় আর সাথে সাথে গাভীর পেট থেকে খাবার বের হতে থাকে আর মৎস্য কন্যাও বের হয়ে আসে আর আগের মতো বড় হয়ে যায়। সই, আমি মুক্ত হয়েছি, আমি মুক্ত হয়েছি। আমাকে যে আমার রাজ্যে ফিরে যেতে হবে। মা নিশ্চয়ই অনেক চিন্তায় আছে। এরপর বিন্দু নাগিন আর মুক্তমালা মৎস্য রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদিকে মৎস্যকন্যা মুক্তমালাকে কোথাও না পেয়ে বিজয় কুমার আর আলোকমালা কান্নায় ভেঙে পড়ে। আমার মেয়ে, ওগো, আমার মেয়েকে তুমি এনে দাও মুক্তমালা। আলোকমালা যখন কান্না করছিল তখনই সেখানে মুক্তমালা আর বিন্দু নাগিন চলে আসে। তারপর বিন্দু নাগিন আলোকমালাকে সব কথা খুলে বলে। মাসি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিন্দু, তুমি কেঁদো না, তোমার কোনো দোষ নেই। সব তো হয়েছে তোমার মায়ের কারণে। আজ তোমার কারণে আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। মা, আমি তোমার আর কোনো কথার অবাধ্য হব না। তুমি যা বলো আমার ভালোর জন্যই বলো। এরপর থেকে মুক্তমালা তার মায়ের সব কথা মেনে চলে আর সুখেই দিন কাটাতে থাকে।